একদম কতটা এটা দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব পুডিং। আমরা খুব সহজেই তৈরি করে নিব, বাইরে থেকে আর খেতে হবে না। পুডিং এর ক্যারামেলটা তৈরি করে নিব। আমরা 4 কাপে ভরে পুরোপুরি ভরে নেইনি, পৌনে 4 ভাগের 3 ভাগ আমরা চিনি নিয়েছি। এখন ক্যারামেলটা তৈরি করে নিব। আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে। এখন ক্যারামেলটা তৈরি করে নিব। 2 চামচ পরিমাণের মতো আমরা জল দিয়ে দিব। ক্যারামেলটা এখন লাড়বো না যতক্ষণ পর্যন্ত কালারটা চলে না আসে। আর এদিকে যে বাটিতে আপনি পুডিংটা সেট করবেন, স্টিল অথবা কাচের, আপনি যে কোনো বাটিতে সেট করে দেবেন। আমরা মাঝারি সাথে একটি স্টিলের বাটি নিয়েছি। দেখুন বন্ধুরা, ক্যারামেলের কালারটা চলে আসছে। এখন আমরা খুন্তির সাহায্যে একটু অনবরত নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়ে আসতেছে। আমরা আরেকটু কালার করব, তাহলে তারপর আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ক্যারামেলের কালারটা ঠিক এরকম হলেই নামা নিতে হবে। এখন আমরা ক্যারামেলটা বাটির মতো ঢেলে দিব। দেখুন বন্ধুরা, আমরা ক্যারামেলটা এখানে ঢেলে নিয়েছি। এখন আমরা 1/4 কাপ আবার চিনি নিয়েছি, 2টো ডিম নিয়েছি। যারা নতুন এসেছেন তারা 2টো ডিম দিয়েই পুডিং তৈরি করে নিতে পারেন। আর এখানে আমরা 500 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি বাটি নিয়েছি। এখন 2টো ডিম ভেঙে দেব। এই গরমের মধ্যে পুডিংটা খুবই ভালো লাগে এবং মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায়। 2টো ডিম নিয়েছি আর 1/4 কাপ চিনি দিয়ে দিব। এখন ডিশের সাহায্যে ভালোভাবে কুটিয়ে নিতে হবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এখন ভালোভাবে চিনি এবং ডিম ফেটিয়ে নিতে হবে। এখন 1 চিমটে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন। লবণটা আপনার অপশনাল, কিন্তু মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এখন ভ্যানিলা এসেন্স 2 ফোঁটা পরিমাণের মতো দিয়ে দিব, মাত্র 2 ফোঁটা। এখন আবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমাদের দুধ, ডিম আর চিনি ফেটানো হয়ে গিয়েছে। এখন আমরা লিকুইড দুধটা এর মাঝে দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে। আর যদি গরম দুধ দিলে এখানে ডিমটার সাথে সাথে দুধটা জমে যাবে, ভালো লাগবে না খেতে। এখন একটু ভালোভাবে আবার একটু ফুটিয়ে নিতে হবে। এখন একটি ছাঁকনির সাহায্যে দুধটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে দুধটা এগুলো ডিম এবং দুধের স্বরগুলো বেশি থাকবে, ভালো লাগবে না খেতে। এখন আমাদের ক্যারামেলের যে বাটিটা সেট করব, সেই বাটিটা আবার ছেঁকে নিব। আমি এখানে 2 বার ছেঁকে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন 2 বার ছেঁকে নেওয়ার জন্য। আমি এখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন পাতিলের মধ্যে জল দিয়ে দিব। এখন আমরা ক্যারামেলের যে পুডিংয়ের বাটিটা এখন আমরা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা স্ট্যান্ডটা পুরোপুরি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, আরও বাটিটুকু পুরাটাই জলের উপরে আছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা ঢেকে দিয়েছি, এখন অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমাদের 10 থেকে 15 মিনিটের মতো হয়ে গিয়েছে সময়। এখন আমি একটি পিক দিয়ে আমি একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম পরিষ্কার আসছে। তাহলে আমাদের পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে জমে উঠেছে। এখন আমরা ঠান্ডা করে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। দেখুন বন্ধুরা, আমাদের পুডিংটা কত সুন্দর হয়েছে। আমরা ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। একটি ছুরির সাহায্যে এইভাবে ধারটা নেব। এখন একটি প্লেটের সাহায্যে করে দিই। দেখুন বন্ধুরা, পুডিংটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি এখন কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন, আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
কত সুন্দর হয়েছে, একদম নরম, খেতে অনেক অনেক টেস্ট হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।